ফাইন্নাহু খলাকনাকুম মিন তুরাব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলতেছে আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। এর আগে বললেন আমি নাপাক পানির থেকে মানুষকে আমি সৃষ্টি করেছি, পয়দা করেছি। আবার সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির থেকে। তাহলে আলোচনার ভিতরে দুই রকম বোঝা যায় কিনা যায়। আউয়ালুন নাস, সর্বপ্রথম যে মানুষটা আদম, এই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছে। তার ওই বাম পাজরের হাড় থাকিয়া হাওয়াকে সৃষ্টি করেছে। তারপরে তাদের জন্ম বৃত্তান্তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের বীর্যের মধ্যে মাটির নির্যাস রয়েছে। কি রয়েছে? মাটির নির্যাস রয়েছে। এই মাটির নির্যাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে পয়দা করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের বীর্যটা গর্ভাশয়ের মধ্যে 40 দিন পর্যন্ত সঞ্চিত অবস্থায় থাকে। এরপরে 40 দিন সেটা রক্তপিণ্ডে পরিণত হয়ে যায়। এরপরে আবার 40 দিন সেটা মাংসপিণ্ডে পরিণত হয়ে যায়। প্রথমে কি হইল? রক্তপিণ্ডে পরিণত হলো। আবার 40 দিন পরে সেটা মাংসপিণ্ডে পরিণত হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসিয়া তার মুখে রেহেমের ভিতরে রূহ ফুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি দেয়? রূহ ফুকিয়ে দেয় রেহেমের ভিতরে। ঠিক এমন সময় আল্লাহর আরেক ফেরেশতা আসিয়া 4টা জিনিস লিপিবদ্ধ করে। কয়টা? তারপরে একটা হাদিস বলবো, সেখানে 5টা, এখানে 4টা। 4টা জিনিস লিপিবদ্ধ করেন। ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ আমরা যে লিখবো এই মানুষটার বয়স কত হবে। এদিকে তাকান, এই মানুষটার বয়স কত হবে? রেহেমের ভিতরে থাকা অবস্থায় এখনো মানুষের আকৃতি পায় নাই। রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড হয়েছে, এখনো হাড় তৈরি হওয়া আগেই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সেখানে লিখবে। লিখার আগে আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই বান্দার বয়স কত হবে? না মায়ের পেটে মারা যাবে 10 বছর, 5 বছর, 3 দিন, 6 দিন, না 122 বছর বাঁচবে? কত বছর বাঁচবে? আল্লাহ বলে দাও আমি লিখে রাখবো। 2 নম্বরে বলা হবে আল্লাহ এবার কি লিখবো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে ফেরেশতা লিখো সে কি কি কাজ করবে। সে কি কি কাজ করবে? 3 নম্বরে লেখা হবে সে ভাগ্যবান হবে না হতভাগা হবে। এটা লিখে রাখা হবে, আগে লিখে রাখবে। 4 নম্বর হলো পরিণাম। সে কি হবে? সে জান্নাত যাবে না জাহান্নাম যাবে? জান্নাত যাবে না জাহান্নাম যাবে? এটা লিখে রাখো, এটা লিখে রাখবে। জান্নাত যাবে না জাহান্নাম যাবে মায়ের রেহেমের ভিতরেই লেখা হয়। তার ভিতরে একটা পেজ আছে, পেজটা একটু পরেই বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেন। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের বীর্য যখন গর্ভাশয়ের মধ্যে কয়েকটি স্তর পার হয়ে যায়, মাংসপিণ্ডে যখন পরিণত হয়ে যায়, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহকে বলে যে আল্লাহ মুখাল্লাকাতিন ওয়ালা ফি গায়রি মুখাল্লাকাতিন, এই মাংসপিণ্ডটা দিয়ে তুমি মানুষ তৈরি করবে না করবে না?
যদি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে ফেরেশতারে গায়রে মুখাল্লাকাতিন, এটা দিয়ে মানুষ তৈরি করা হবে না, তাহলে এটা সাথে সাথে পাপ করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়। এরকম রুগী আছে না, 2 মাস 3 মাস পরে বাচ্চা নষ্ট হয়ে গেল, পাপ করে দেওয়া হয়। আর যদি আল্লাহর পক্ষ থেকে জবাব আসে ফেরেশতা মুখাল্লাকাতিন, এটা দিয়ে মানুষ তৈরি হবে, তাহলে আর এটা পাপ করে দেওয়া হয় না। মাংস পিণ্ডের থেকে হাড় পিণ্ডে আস্তে আস্তে বডি স্ট্রাকচার তৈরি হয়ে গেল। মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে একটা পরিপূর্ণ মানুষ, ছোট্ট একটা বাচ্চা তৈরি হয়ে গেল।